মোহতারাম, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ সম্পর্ক ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকেও তার অসহ্য মনে হচ্ছে, তাকেও আমার অসহ্য মনে হচ্ছে। এখন এটার কারণ কি? এটা কি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে কিনা, নাকি আমাদের মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? এটা বোঝার কোনো আলামত বা কোনো সিমটম বা সিম্বল আছে কিনা? ইদানিং ঘর বাড়িতে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছি, অনুভব করছে। রাত্রিবেলায় যখন শুই মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো। বাথরুমে যখন যাই মনে হয় যে বদনাটা সরে গেল, বালতিটা নড়াচড়া করছে। অনেক সময় ট্যাপ থেকে একা একই পানি পড়ে। আবার কখনো কখনো দেখা যায় রাত্রিবেলায় যখন হাঁটছি মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে অথবা ফলো করছে। এমতো অবস্থায় আসলে বোঝার কোনো ওয়ে আছে কিনা যে আমার সাথে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, আমার বাড়ি ঘরে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, অথবা বুঝবো কিভাবে যে আমাকে জিনে ধরছে কিনা বা আমার পরিবারের সদস্যরা জিন দ্বারা আক্রান্ত কিনা। যে মোহতারাম, সম্প্রতি আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে অনেক ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। মাস্টার্স করতে এসে 3-4 মাস 5 মাস পরেই এই ছেলেরা পড়াশোনা শেষ না করে, মেয়েরা পড়াশোনা শেষ না করে অ্যাসাইলাম করে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রার্থনা করে এবং নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও বিষয়। এর প্রশ্নটা এসেছে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে। প্রশ্নটা করেছেন মিজান রহমান। ইদানিং ঘর বাড়িতে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছি, অনুভব করছে। রাত্রিবেলায় যখন শুই মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার মতো। বাথরুমে যখন যাই মনে হয় যে বদনাটা সরে গেল, বালতিটা নড়াচড়া করছে। অনেক সময় ট্যাপ থেকে একা একই পানি পড়ে। আবার কখনো কখনো দেখা যায় রাত্রিবেলায় যখন হাঁটছি মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে অথবা ফলো করছে। এমতো অবস্থায় আসলে বোঝার কোনো ওয়ে আছে কিনা যে আমার সাথে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, আমার বাড়ি ঘরে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, অথবা বুঝবো কিভাবে যে আমাকে জিনে ধরছে কিনা বা আমার পরিবারের সদস্যরা জিন দ্বারা আক্রান্ত কিনা। আচ্ছা, তাহলে দেখেন, জিনের অস্তিত্ব এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে জিন বলতে কিছু নাই। যদি কেউ অস্বীকার করে যে জিন বলতে কিছু নাই, ও কাফের হয়ে যাবে। ডিরেক্ট কথা, জিন বলতে কিছু নয় এটা যদি কেউ অবিশ্বাস করে ও কি কাফের, ও কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা। মানে আগুনের তো 3টা পার্ট দেখবেন, যখন জ্বালাচ্ছেন নিচে থাকে একটা আবরণ, মাঝখানে থাকে হলুদ একটা আবরণ, তার উপরে থাকে ধোঁয়ার নিচে দেখবেন সাদা একটা আবরণ। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের এই সাদা অংশ থেকে। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এটাও কিন্তু হাদিসের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, এখানেও আল্লাহ তাআলা বলছেন। তাহলে জিনদেরকে তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জিন কি মানুষের উপর আসলে প্রভাব বিস্তার করতে পারে? এটা দলিল কি যে মানুষকে যে জিনে ধরতে পারে বা প্রভাব করতে পারে? এটার দলিলটা কি, প্রমাণটা কি? এটা হচ্ছে সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মানে এই যে যারা সুদ খায় এরা এমনভাবে দণ্ডায়মান থাকবে যেন শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এদেরকে। শয়তান স্পর্শ করে কি করে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। তার মানে জিন দ্বারা মানুষকে প্রভাবান্বিত করা এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় তিনি কোনো এক জায়গায় চলে গেলেন, সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না। এবং যখন ফিরা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল। এবং সে সময় নবীজি বলেছিলেন, এই যে রাস্তায় যে হাড্ডি, গরুর হাড্ডি দেখেন না পড়ে থাকে, ছাগলের হাড্ডি পড়ে থাকে, এগুলো হচ্ছে জিনদের খাবার, যারা একটু ভালো জিন। আর বদ জিন যাদের, এদের খাবার কি? অপবিত্র জিনিস, এই যে গোবর, লেদা যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এটা হাদিসের মধ্যে আছে। এখন জিন দ্বারা মানুষের শরীরে প্রভাব করতে পারে কিনা আরও কিছু প্রমাণ দেখেন। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদমা মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করতে পারে। এই যে জিন শয়তান এমনভাবে আপনার মানে হৃৎপিণ্ডে আঘাত করতে পারে, তারা শরীরের রগ রেশা দিয়ে চলাচল করতে পারে। এবং এই কথাগুলো যখন ইসলামিক স্কলাররা আলোচনা করেন অনেকে অবিশ্বাস করেন যে এটাও কি সম্ভব কিনা। কিন্তু যিনি পড়েছেন তিনি জানেন যে এটা কত কঠিন মুহূর্ত। এখন দেখেন সম্ভাব্য জিনে ধরার আলামতটা কি? একজন মানুষের উপরে ধরেন বদজিন আসর করেছে, বুঝবেন কিভাবে? নাম্বার 1, হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করবে, আতকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি দিয়ে উঠবে,
সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। এরপর আসেন নামাজ, কোরআন শুনলে অস্থিরতা তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে চায় না, মসজিদে যাইতে চায় না, কোরআন শুনলে সে অস্থির হয়ে যায়। এগুলো হচ্ছে বজ্জিনের আসর। রাত্রিবেলায় ভয়ঙ্কর স্বপ্ন, সে বারবার দেখছে সাপ তেড়ে আসতেছে, পাশে বিড়াল তেড়ে আসতেছে, কুকুর তেড়ে আসতেছে এবং চিৎকার মেরে মেরে উঠে যাচ্ছে, বজ্জিনের আসর। ঘরের অদ্ভুত শব্দ, দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। বাথরুম থেকে আওয়াজ আসছে, পাশের গাছ থেকে এরকম আওয়াজ আসছে। এগুলো আসলে খুব বেশি দেখতে যাবেন না, আপনি আমলগুলো করবেন। করণীয় আমল কি আপনার করণীয় আমল হচ্ছে, এই যে রাত্রিবেলা অনেকে হাঁটেন, পেছন থেকে কি যেন আওয়াজ পান, ঘাড় ঘুরে তাকানোর দরকার নাই, আপনি আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফু দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। ওই ঘর থেকে শয়তান পালায় যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। এখন সূরা বাকারা মোবাইলে ছেড়ে রাখেন, ওই ঘরে শয়তান ঢুকবে না ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবরস্থান বানায়েন না। অনেকে আপনারা নামাজ পড়েন না, উল্টাপাল্টা কাজ করেন ঘরের মধ্যে, সারাক্ষণ ওই সিনেমা দেখেন, নাটক দেখেন, গান বাজনা ছেড়ে রাখেন, এগুলো করবেন না। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন, রুকিয়া করেন, যদি নিজে না পারেন যেখানে রুকিয়া সেন্টার আছে সেখানে যান। এরপরে আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতে তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে বন্ধ করে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে গাটাকে বন্ধ করে রাখেন, আয়াতুল কুরসি পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এই প্রশ্নটি করেছে আমাদের এক বোন মারিয়াম, তিনি যাত্রাবাড়ি ধোলাইখাল থেকে, ধোলাইখাল না ধোলাইপাড় আমি লেখা বুঝতেছি না, তিনি প্রশ্নটি করেছেন, লিখেছেন যে মোহতারাম, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ সম্পর্ক ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকেও তার অসহ্য মনে হচ্ছে, তাকেও আমার অসহ্য মনে হচ্ছে। এখন এটার কারণ কি? এটা কি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে কিনা, নাকি আমাদের মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? এটা বোঝার কোনো আলামত বা কোনো সিমটম বা সিম্বল আছে কিনা? দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে, তো এরকম কোনো মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোনো মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। আমি আমার বোনকে যেহেতু এই প্রশ্নগুলো আরও অনেকেরই, যারা আপনারা সাফারার সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বজ্জিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আছে না যে হাজব্যান্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে যে আপনাকে ডায়মন্ডের একটা নাকফল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কী কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এই ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমতো অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সেই ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা না, ইবলিসের মূল টার্গেট কিন্তু মুসল্লিকে বা ক্যামেরাম্যানকে ধরা না, ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে,
তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না, বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউয়ের সাথে যদি সম্পর্কটা সুখের হয় তাহলে কিন্তু সব কিছুতে আপনি মজা পান। এবার আসেন, কেন এই সম্পর্কগুলো ব্ল্যাক ম্যাজিকের পরে কী কারণে এই যে ইফেক্টগুলো পড়ে? মূলত এরা কালো জাদু করে, তাবিজ কবজ এগুলো করে মানুষের মধ্যে একটা প্রভাব করে। জাদু টোনা করেছে কিনা এটা বুঝবেন হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়েন, বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বুঝবেন কোরআন তেলাওয়াত ছাড়েন বা পড়েন। যদি অসহ্য মনে হয় জানবেন যে এখানে তাকে মানে ওয়াসওয়াসা দেওয়া হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারপরে দেখবেন যে সুস্থ স্বাভাবিক সে নাই, সব কিছু ঠিক আছে, বউয়ের কাছে আসলেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি একজন রাখির সাথে পরামর্শ করেন, কোরআনুল কারীমের সুন্দর সমাধান আছে। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুস্থ স্বাভাবিক সবল থাকলে আপনি সুন্দর আচরণ করেন। 2 নম্বর হচ্ছে খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার পরিবারের কাছে উত্তম। এখন এই জিনিসগুলো যদি আপনার হাজব্যান্ড বোঝার পরে যদি ভালো আচরণ করে, সুস্থ স্বাভাবিক, এরপরেও যদি জানার পরে না সে অস্বাভাবিক আচরণ করে, আপনি রাখির সাথে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। এখন আপনি নামাজ তাকে ঠিক রাখবেন, রুকিয়া করবেন। রুকিয়া বলতে রুকিয়া সেন্টারে গিয়ে কথা বলবেন নিয়মিত আপনার হাজব্যান্ডের সাথে, স্ত্রীর এবং স্ত্রীর সাথে হাজব্যান্ডের দ্বিপাক্ষিক কথা, বোঝাপড়া, মশওয়ারা ভিত্তিক চলাফেরা, এটা জরুরি। ক্ষমা করতে শিখবেন ইনশাআল্লাহ, যে ভুল করেছে আমি ভুলটাকে ক্ষমা করে দিলাম। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এটা কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এটা বাঁচতে পারবেন না। তাহলে কি করতে হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এটা কোরআনের শিফা আপনাকে নিতেই হবে। ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে আমলগুলো আছে, ইউটিউব ফেসবুক আমাদের প্রচুর লেখা আছে এবং আমলগুলো আছে, সে আমলগুলো আপনারা করবেন। আর যারা এই ধরনের কাজগুলো করে, যে সমস্ত হাজব্যান্ডকে অথবা স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কালামগুলো করে, এরা মূলত কাফের বেঈমানের মতো মরে এবং এরা জাহান্নামে যাবে, এরা স্থায়ী জাহান্নামে থাকবে, এদের জান্নাত নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, এই প্রশ্নটি এসেছে ম্যানচেস্টার থেকে, ইংল্যান্ডের। লিখেছেন যে মোহতারাম, সম্প্রতি আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে অনেক ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। মাস্টার্স করতে এসে 3-4 মাস 5 মাস পরেই এই ছেলেরা পড়াশোনা শেষ না করে, মেয়েরা পড়াশোনা শেষ না করে অ্যাসাইলাম করে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রার্থনা করে এবং নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে। নিজেদেরকে, আমি তো নিজেও ইংল্যান্ডে ছিলাম এবং এই প্রশ্নটা নিয়ে এর আগে আমি কখনো আলোচনা করি নাই। অনেক তরুণী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিশেষ করে এরা ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, যাওয়ার পরে ওই দেশে নাগরিকত্ব পাওয়া অথবা আশ্রয় প্রার্থনা করার জন্য তারা নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে। আপনারা সকলেই জানেন ইউরোপ আমেরিকায় কিন্তু সহজে আশ্রয় প্রার্থনা করলে আশ্রয় দেয় না, এটার জন্য একটা শক্ত ভিত লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। এখন আপনি বলবেন কি ভিতে তারা ওই দেশে আশ্রয় প্রার্থনা করলে আপনার থাকতে পারে। 1 নম্বর, রাজনৈতিক আশ্রয় যদি আপনি প্রার্থনা করেন। আমাদের সাবেক রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি ওদেশে ছিলেন 17 বছর। এই যে বর্তমান আওয়ামী লীগের অনেক এমপিরা, মন্ত্রীরা কিন্তু ওই ইংল্যান্ডে আছে। রাজনৈতিক আশ্রয় মানে আমার দেশে গেলে আমার ক্ষতি করা হবে, বিপরীত দল আমার ক্ষতি করবে এবং আমার জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে, এক্ষেত্রে আপনারা আমাকে আশ্রয় দেয় ওই ব্রিটিশ সরকার। এখন এই যে ইয়াং ছেলেপেলে মেয়েরা, এদের তো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরা কিভাবে আশ্রয় প্রার্থনা করবে? এখন আশ্রয় প্রার্থনার একটা সেরা তরিকা হচ্ছে নিজেকে সমকামী হিসেবে প্রেজেন্ট করা, যে আমি সমকামী, আমাকে একটু আশ্রয় দাও। তো বলে যে তুমি কেন তোমার দেশে গেলে সমস্যা কোথায়? আমার দেশে গেলে হুজুররা, উগ্রবাদীরা আমাদেরকে মেরে ফেলবে। দেখেন ওখানেও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করা হয়, ওখানে কিন্তু ধর্মীয় ব্যক্তিদেরকে ব্যবহার করা হয়। যে আমাদের দেশে অনেক মোল্লা-মুন্সি আছে, ধর্মকর্ম মানুষ করে, যারা সমকামিতাকে পছন্দ করে না, এরা আমাদেরকে হত্যা করে ফেলবে, এদের মেরে ফেলবে, সুতরাং আমাদেরকে আপনি ওই দেশে পাঠায়েন না। এরপরে দেখেন বন্ধু মিলে সমকামী আচরণ করে এবং বিভিন্ন ভিডিও ক্লিপস, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি তারা কিন্তু বিচারকের সামনে এটা পেশ করে যখন আদালতে যায়। এটা তো এমনি সরকারের কাছে প্রকাশ হয় না, এটা বিচারিক আদালতে যায়। কিন্তু যাওয়ার পরে বিচারক বলে যে তুমি যে সমকামী, তোমার প্রমাণটা কি? তখন সে ছবি দেখায়, ভিডিও দেখায়, তারপরে আপনার বিভিন্ন লেখা দেখায়। তো এই কাজগুলো যে মুসলমানের বাচ্চা করতেছে, অনেকে কিন্তু এখানে যখন ইংল্যান্ড থেকে এসে নামে, আমি সবার কথা বলতেছি না, যারা এই সমকামীর আচরণ করে
এদেরকে তো অনেকে আপনারা মনে করেন যে বাপ রে বাপ, এর চাইতে পৃথিবীতে সুখী মানুষ আর একটা না, এই হারামখোর বদমাশ লম্পট আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। কেন পাবে না? সমকামিতা এমন একটা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, এই যে কওম লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিল। আপনারা সকলে ডেড সির খবর জানেন। আমি নিজেও আপনাদেরকে গত বছর আলোচনা করেছিলাম ইংল্যান্ড যাওয়ার আগে, যে এই ডেড সিতে মানুষ ডুবে না, এখানে শুয়ে শুয়ে পত্রিকা পড়ে অনেকে। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে পাথর বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর রেখে দিয়েছেন। আপনাদেরকে এটাও আমরা দেখাইছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই ডেড সির এটা কিন্তু এরকম ছিল না সে সময়, কমে লুতের সময়, লুত আলাইহিস সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানায় এই সমকামীদেরকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছিলেন। মানে নিচের মাটিকে উপরে, উপরের মাটিকে নিচে আল্লাহ তাআলা নামায় দিয়ে এদেরকে দাবায় ধ্বংস করে দিয়েছিলেন। অথচ এই কওমে লুতের এত বড় পাপ, যেই সমকামিতা, এটা শুধু ব্রিটেনে আমেরিকায় বৈধ হওয়ার জন্য বাংলাদেশের এই যুবক যুবতীরা তারা মানে আপনার অ্যাসাইলাম করতেছে, আশ্রয় প্রার্থনা করছে। আমি বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা, যে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। কি হয়েছে ইংল্যান্ডে না থাকলে, কি হয়েছে আমেরিকায় না থাকলে? আমি চলে এসেছি না? আমার কি সুযোগ সুবিধা কম ছিল? আমি তো চলে এসেছি। আমি বলছি না আপনারা সবাই চলে আসেন, যারা দিনের কাজ করছেন, যারা জীবিকার তাগিদে গিয়েছেন, কিছু পয়সাপাতি কামায় তারপরে ব্যাক করেন। কিন্তু কিছু মানুষ মনে করে ইংল্যান্ডে থাকলে, আমেরিকায় থাকলে মনে হয় জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি, এত সুখ, এত সুখ। কিন্তু নিজেকে সমকামী হিসেবে আপনার পরিচয় দিতে একটু লজ্জা করে না? অনেক মেয়েরাও এই কাজ করে, অনেক ছেলেরাও এই কাজ করে। এর জন্য বাপ মাকে বলবো, আপনার ছেলে মেয়ে যখন বলে যে আব্বা আমি এদেশে বৈধ হয়ে গেছি, কোন তরিকায় তুই বৈধ হয়েছস, এই তরিকাটা আমাকে দেখা। যদি সমকামী হিসেবে কেউ ইংল্যান্ড আমেরিকায় বৈধতা বা আশ্রয় প্রার্থনা করে, ওই ছেলেকে ত্যায্যপুত্র করেন, ওই মেয়েকে ত্যায্যপুত্র করেন। কোনোভাবে ইসলাম এগুলোকে অনুমোদন করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত ৩-৪ দিন আগে দেখলাম বিবিসিও এটা নিয়ে নিউজ করেছে। এবং মজার বিষয় দেখেন, অন্য কোনো দেশে কিন্তু এই টেন্ডেন্সি নাই, শুধু এশিয়ান আর আফ্রিকার। এশিয়া আর আফ্রিকার মানুষ এগুলো বেশি করে। দুবাইয়ের মানুষ তো করে না, কাতারের মানুষ করে না, সৌদি আরবের মানুষ করে না। আমরা কেমন মুসলমান ভাই, যে এই যে নিজেকে সমকামী হিসাবে পরিচয় দেওয়া। আমি তো মনে করি আর গলায় দড়ি দেওয়া মরা ভালো হচ্ছে। এদেশের রিক্সা চালকের চাইতে অনেক উত্তম, এদেশের মেথরগুলো এর চাইতে উত্তম, এদেশের মুচিগুলো ওদের চাইতে উত্তম। আল্লাহ হেফাজত করুক। আমি বাপ মাকে বলবো, প্লিজ ছেলে মেয়েকে দিয়েই হাল ছাড়া বাইছেন না। ওখানে গিয়ে কিভাবে বৈধতা পাচ্ছে, সে আসলে স্কিল ওয়ার্কে যদি থাকে ওয়েলকাম থাকে, সে যদি ভালো কাজ করে তাকে স্বাগত জানান। সে যদি মনে করেন মেধা দিয়ে ভালো একটা জায়গায় পৌঁছায়, অবশ্যই তাকে ওয়েলকাম করান, যে সে আমার দেশের সম্পদ, আমার দেশের অ্যাসেট, ওই দেশে একটা ভালো জায়গায় আছে, টাকা পয়সা কামায় আবার ব্যাক করে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নিজেকে সমকামী হিসেবে উপস্থাপন করা ছেলেরা করতেছে, মেয়েরা করতেছে। ইভেন আমার সামনে এরকম লোকও পেয়েছি যে এভাবে অ্যাসাইলাম করে সে জুমার নামাজও পড়তেছে, সে নামাজ কালামও পড়তেছে। আল্লাহ মাফ করুক। আর কিছু আছে নাস্তিক বেঈমান, এরা কি করে, এদেশে ইসলাম নিয়ে কটাক্ষ করে, ব্লগে লেখালেখি করে, ওই দেশে গিয়ে দেখায় যে দেখো আমি তো নাস্তিক, আমি তো কোনো ধর্মকর্ম মানি না, যদি আমাকে আশ্রয় না দাও তাহলে হুজুররা তো আমার মেরে ফেলবে। মানে ওই দেশগুলোতে এই কাফের বেঈমানরা আশ্রয় যে চায় আমাদের দেশ থেকে গিয়ে, বদমাশগুলো, এরাও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করে, এরাও কিন্তু ইসলামটাকে ব্যবহার করে, যে আমি গেলে ইসলামিস্টরা আমার ক্ষতি করবে। আল্লাহ তাআলা বুঝ দান করুক, এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি বলবো আপনাদেরকে, বৈধভাবে যদি যান, পয়সা কামায় আবার চলে আসেন ইনশাআল্লাহ, কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা কথা বলে যারা বেনিফিট খায়, একই কথা, মিথ্যা বলে কোনো বেনিফিট খাওয়া জায়েজ নাই, এটা খাবেন না। আল্লাহ বুঝ দান করুন।